তো আমরা এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটা একটা সরকারি হসপিটাল, এবং সরকারি হসপিটাল দেখেন এখানে কোনো ক্রাউডেড নাই অথবা কোনো লোকজনের সমাবেশে নাই। যেটা দেখতেছি বিশাল বড় একটা হসপিটাল, আমি হসপিটালের চিহ্নটা দেখাচ্ছি আমার এই সামনের দিকে এখন হসপিটাল। তো এটা হচ্ছে এই ব্যালেন্সে প্রভিন্সে এবং তরিবিগা শহরে সবচেয়ে বড় একটি সরকারি হসপিটাল। প্রথম আসার ফিলিংটা একটু শিখতেছি, যেহেতু এখানে থাকার চিন্তা ভাবনা এবং এখানে স্থায়ী হওয়ার চিন্তা ভাবনা প্ল্যানিং রয়েছে। এই তরিবিগা, অর্থাৎ এই তরিবিগা আসলে বেশি একটা বড় না এবং ছোটো না, তবে হ্যাঁ সমুদ্র পাড়ে বা সমুদ্রের আশেপাশে পর্যটক হিসাবে এখানে প্রচুর লোক আসে। এখানে যে যেমন অ্যাম্বুলেন্সের ওই সাইডে এরিয়া সার্ভিস, তো আমি এখান দিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয় বা কতটুকু দূরে আমি যেতে পারি। তো এখানকার পরিবেশটা আসলে খুবই ঠান্ডা, কারণ লোকজনে খুবই কম, যেটা আমি আপনাদেরকে বললাম যে আসলে লোকজন এত কম, কি বলবো, বাস্তবে যেটা দেখতেছি ওইটাই বলতেছি। আমাদের সরকারি হসপিটালে এত লোক থাকে, কিন্তু এখানে কোনো লোকই খুঁজে পাইতেছি না, যেটা দেখতেছি। তো অনেকে চিন্তা ভাবনা থাকে ভাই এখানে আসলে তবে এখানে সোশ্যাল যে ওয়েলফেয়ার সমাজ সামাজিক যে সোশ্যাল ওয়েলফেয়ারগুলো আছে, এখানে এই সুযোগগুলো সবচেয়ে ভালো। এখানে সব রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়। এখন বর্তমানে যেহেতু সরকার যেভাবে ঘোষণা দিয়েছে যে এমপাওয়ারের মাধ্যমে আপনার সামাজিক যে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলি আপনি নিতে পারেন, এবং এই ক্ষেত্রে আপনার কোনো বাধা বিঘ্ন নাই। তো ওখানে যাই দেখি কি পরিবেশ। এটা হচ্ছে এমএসসি জেনারেল হসপিটাল, জিদা লেখা আছে রিওয়াল। দেখেন কত সুন্দর সার্ভিস দেওয়ার পরিকল্পনা। এখানে কোনো ভিড় নাই, লোকজনও অনেক কম। একটা সরকারি হসপিটাল যে যেরকম থাকে, আর আমাদের দেশে তো লোকজনের অভাব নেই। এখানে সব গাড়ি আছে, দেখেন গাড়ির অভাব নেই। ইউ আর ওদের ভাষা লেখা আছে, স্প্যানিশ ভাষা লেখা আছে জেনারেল হসপিটাল এরকম লেখা আছে। এটা হচ্ছে ফ্রন্ট গেট, তো প্রথম যে গেটটা, এই গেটটা। তো এখানে কিছু পতাকার আছে, দেখেন স্প্যানিশের পতাকার আছে, তারপর বার্সেলোনার পতাকার আছে, আর ওখানেও কোথায় করে লেখা আছে জেনারেল ভ্যালেন্সিয়া।
ছবি আনবো কিনা জানি না, তো চেষ্টা করি, কারণ সামনে একটা গাছ দেওয়া আছে যে কারণে পুরাটা আসতেছে না। তো এটা সরকারি হসপিটাল, যেটা আমি আগেও আপনাদেরকে বলেছি যে সরকারি একটা হসপিটাল। তো এই যে দেখেন হসপিটাল ইউনিভার্সিটি তরিবেগা। এটা হচ্ছে সাধারণ যে রোগী, দেখেন একটা রোগী নিয়ে যাচ্ছে থেকে বের করে। এটা হচ্ছে এমার্জেন্সি এরিয়া। এখানে মনে হয় ছাত্রছাত্রী অথবা টিচিং দেয় বা ক্লাস হয়, এখানে প্র্যাকটিক্যালি কোনো কিছু হয়। আর এটা হচ্ছে পুরা হসপিটাল, ভিতরে আরও অনেক রুম রয়েছে। তো যেটা বললাম, আর এখানে কিছু সরকারি যে পতাকা আছে, এই দেশের পতাকা ফ্ল্যাগ হিসেবে লেখানো আছে। আর ওখানে লেখা আছে এমার্জেন্সি। যে অতঃপরে দেখলেন যে একটা সরকারি হসপিটাল এখানে রয়েছে, কত সুন্দর পরিবেশ, যেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখালাম। আর চারিদিকের পরিবেশটা আরও সুন্দর, যেটা দেখে খুবই মুগ্ধ হয়ে গেলাম যে এখানকার প্রাকৃতিক পরিবেশটা সবচেয়ে সুন্দর। কি বলবো ভাই, এখানকার লোকজনের এত কম, প্লাস হচ্ছে রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ডাস্টবিনের কোনো ময়লা টয়লা খুবই কম, আর সবসময় ক্লিন থাকে, এটা অবশ্যই জানি। এটা আর একটা হচ্ছে কনসালটেন্ট এক্সচেঞ্জ, হতে পারে এখানে ডাক্তার দেখায়, ডাক্তার দেখার পর ওখানে ট্রান্সফার করে, এরকম একটা। তো যাই হোক, এটা দেখতেছি যে সরকারি হসপিটাল, দেখেন হসপিটাল ইউনিভার্সিটি দি তরিবিগা, আর ওটা হচ্ছে এমার্জেন্সি এরিয়া। আমরা এখন পর্যন্ত কোনো প্রবেশ করি না, জাস্ট এখানে নামছিলাম, নেমে আরেকটি জায়গা বা আরেকটা শহরে যাব। তো চিন্তা করলাম শহরটায় যেহেতু এখানে বাস স্ট্যান্ডে নামলাম, তো একটু ঘুরে যাই। এখানে লেখা আছে কনসাল্ট এক্সট্রেনার্স। তো এইটা এখানে হতে পারে ডাক্তারের পরামর্শ নেয়, তারপর হতে পারে ওই ওই রোগীর কী হয়েছে না হয়েছে এটা নির্বাচন করার পর হচ্ছে তাকে আবার অন্য কোনো জায়গায় পক্ষান্তর করে, ওই জায়গায় পক্ষান্তর করে। অর্থাৎ ডাক্তার দেখার জন্য আলাদা একটা প্রবেশদ্বার রয়েছে, এবং হচ্ছে যে যে প্রবেশদ্বারের কথা আমি আপনাদেরকে বললাম, আর হচ্ছে যে ওই পাশে রয়েছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা। তো এইখান থেকে ভিতর দিয়ে সবর রাস্তা রয়েছে। যাই হোক, অতপর আমি চলে যাচ্ছি এবং আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, যদিও আমি ভিতরে ঢুকে নাই। কোনো একদিন যদি ভিতরে ঢুকতে হয় অবশ্যই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো তাই দেখলাম আসলে প্রাকৃতিক পরিবেশটা আসলে অনেকটা সুন্দর, এবং সুন্দর হওয়ার কারণে আমি এই জিনিসগুলো আমি তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সো ইতিমধ্যে আমি এর চারদিক দিয়ে একটু ঘুরলাম এবং ঘুরে ভিডিও করলাম, যদিও ভিতরে ঢোকে নাই। তো এর চারিদিকের যে প্রাকৃতিক পরিবেশটার কারণে এখান থেকে কিছু ভিডিও করা, এবং তাও শুনেছি সেটা হচ্ছে যে একটা সরকারি হসপিটাল, এবং এই তুরিবিঘার মধ্যে সবচেয়ে বড় একটি হসপিটাল। আর এগুলো হচ্ছে আবাসিক এরিয়া, এখানে সবাই বসবাস করে দেখেন। আর বাড়িগুলো দেখবেন যে সবসময় ডুপ্লেস বাড়ি, ডুপ্লেসের বাড়ির উপর আপনি বেশি দেখবেন না, অর্থাৎ বেশি তলা দেখবেন না বা তালা দেখবেন না। উদ্যোগ গেলে আপনি 3 তলা পর্যন্ত বাড়িগুলো দেখতে পাবেন, আর যদি কন্ডোমিনিয়াম থাকে তখন ক্ষেত্রে দেখবেন 10 তলা 5 তলা বা 8 তলা পর্যন্ত দেখতে পাবেন। তো এখানকার বাড়িগুলো ম্যাক্সিমাম ডুপ্লেস বাড়ি, যেটা আমি দেখতেছি, এবং সারিভাবে মানে সাজানো গোছানো সব বাড়িগুলোই। তবে এই বাড়িগুলো তো অবশ্যই ডেভেলপমেন্ট কোম্পানিগুলো দ্বারা নির্মিত, যে কারণে অনেক সুন্দর থাকে এবং পরিবেশটাও অনেকটা সুন্দর থাকে, এবং সমস্ত কিছুই তারা যা যা প্রয়োজন তা দিয়ে রাখেন। তো অবশেষে আমি সরকারি হসপিটালে আসলাম এবং আপনাদেরকে একটি দেখালাম যে স্পেনের একটি সরকারি হসপিটাল, যদিও ওই শহরটা মাদ্রিদ বা বার্সেলোনা না, বার্সেলোনা বা মাদ্রিদ থেকে অনেকটা দূরে, যেটা ভ্যালেন্সিয়া প্রভিন্সে রয়েছে এবং তরিবিঘা শহরে রয়েছে।